Salim ভাইয়া হদাই না করে লিখে না বল অসুবিধা এটা লিডার ঘুরে দিন হ্যাঁ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ছাত্র সমাবেশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমি সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সফল ও সার্থক করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে সকল ছাত্র ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের সবাইকে প্যান্ডেলে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মাঝে আমাদের ছাত্র সমাবেশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজকে ছাত্র সমাবেশের প্রধান
ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই ছাত্র সমাবেশে এখন আসন গ্রহণের পালা। আমি সর্বপ্রথম আজকের এই ছাত্র সমাবেশের সভাপতি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত গ্রহণ করার জন্য অনুরোধ করছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বিশ্ব ইসলামী যুব আন্দোলনের অন্যতম নেতা, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল জননেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ভাইকে আজকের এই ছাত্র সমাবেশে এখন বিশেষ এখন আজকের এই জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা জনাব নাসিরুল্লাহ ভাইকে আজকের এই ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত রহিমুল্লাহ, আমি সম্মানিত সভাপতিকে সর্বপ্রথম প্রধান অতিথি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরকে বরণ করার জন্য অনুরোধ করছি। এখন ফুলের তোলা গ্রহণ করছেন আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি। এরপর ফুলের তোলা গ্রহণ করছেন বিশেষ অতিথি জননেতা জনাব শাহেখ বখতিয়ার হোসেন। সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা জনাব গোলাম ফারুক। আমি গোলাম ফারুক ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات أحياء، بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। শাখা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সাধারণ সম্পাদক হাটাজারির কৃতি সন্তান শ্রদ্ধেয় ভাই জনাব বখতিয়ার হোসেন আজকের এই সমাবেশ দেশবাসীর প্রস্তুতি গ্রহণ করছে। আজকে সচেতন ছাত্র সমাজ আজকে সারা বাংলাদেশের মধ্যে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আবার নতুনভাবে চিন্তা চেতনা শুরু করেছে। দীর্ঘ 5 বছর বাংলাদেশের মধ্যে যে ক্ষতি সাধিত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাস হয়েছে, বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষতি সাধন হয়েছে, আজকে বাংলাদেশের জনগণ নতুনভাবে চিন্তা শুরু করে দিয়েছে। আমরা নতুনভাবে চিন্তা করি কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ছাত্র জনতা আজকে তাদেরকে চিন্তা করতে হবে, নতুনভাবে তাদেরকে আবার পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতির উন্নয়ন, জাতির শান্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ওই শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা নতুনভাবে চিন্তা শুরু করি। সম্মানিত আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অত্যন্ত আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আজকের এই সমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি জনাব শেখ বখতিয়ার হোসেন ভাইকে অনুরোধ করছি। সম্মানিত আজকে এই মহতী সভার সভাপতি, সম্মানিত আমাদের সাহেব ভাই, উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সবুজ গাছের সাথে আমার গভীর একটা সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 8 বছর সময় এখানে আমি ব্যয় করেছি। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সদস্যরা, আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে করছি। বিশ্ববিদ্যালয়ে এই সবুজ সত্তর ঘিরে হাজারো স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয় আমাকে নস্টালজিয়ায় ফিরে এনেছে। এই বিশ্ববিদ্যালয় এখানে হাজার হাজার ছাত্রী ছিল, যাদেরকে যারা আমার সহপাঠী ছিল, আমার সিনিয়র ছিল, আমার সহকর্মী ছিল, সবাই সমস্ত বিশ্বে এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত আছেন। তারা হয়তো অনেকে এখানে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে আমরা স্বপ্ন দেখেছিলাম সমস্ত বাংলাদেশে ইসলামিক বিপ্লবকে ঘিরে যে মধুর স্বপ্নে আমরা বিগড়ছিলাম, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে সেই প্রচেষ্টা আল্লাহ পাক কবুল করবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা এবং ছাত্র জনতা, আপনাদের সামনে আমার ছোট্ট একটা বক্তব্যটা হলো এই সমস্ত বিশ্ব সমস্ত মতবাদ থেকে ওরা বিমুখ হয়েছে। ইসলাম সবাইকে যত আহ্বান জানাচ্ছে একমাত্র আলমানে সমস্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মতে সমস্ত বিশ্বে বাংলাদেশে শান্তি আসতে পারে। আমরা যে শান্তির জন্য হাহাকার করছি, যে উন্নয়নের জন্য আমরা হাহাকার করছি, আমরা আমাদের দেশের বিরাট জনগোষ্ঠী যে বেকার, তাকে এই বেকারত্ব থেকে মুক্তি দিতে পারে মাত্র ইসলামী শাসন ব্যবস্থা। অন্যায় অভিশাপ থেকে মুক্তি দিতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি দিতে পারে ইসলামী শাসন ব্যবস্থা। এবং সমাজের উন্নয়নের জন্য একটি উৎকৃষ্ট কোনো মতবাদ, কোনো সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারি। এবং এই সমাজ ব্যবস্থার প্রতিভা হবে এটা আকাশ থেকে আল্লাহ রহমত এখানে বর্ষিত হবে, জমিয়ে দুয়ার এখানে চলে যাবে এবং মানুষের ভাগ্য পরিবর্তন হবে, মানুষ খুব শান্তি এখানে বিরাজ করবে। আমরা আল্লাহ নবীর প্রদর্শিত পথে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আগামী শতাব্দী ইসলামের জন্য হোক এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহদ মাখানা কুল মখলুক পড়ছে সাদায় তসবিহ সুবহে শান। আল্লাহু আল্লাহু
নামে দেয় নজরানা গুনগুনিয়ে হলিরা হয়ে ওই নামে দিওয়ানা সকালে সাজে সাতলে বেলায় উতালে হাওয়ায় নামে ছড়ায় সকালে সাজে সাতলে করে পাখিরা ওই নামে নিখরে শোনায় তুলে গালাম তসবি সুবহে শান আল্লাহু আল্লাহু এই শব্দ মাখানা বিশ্ব ইসলামী যুব আন্দোলনের অন্যতম নেতা ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন ইসরোর সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি কেয়ারটেকার সরকার আন্দোলনের অন্যতম সফল জননেতা আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের जनाब सभापति प्राकृतिक मनोरम परिवेशे अवस्थित ऐतिह्यबाही चट्टग्राम विश्वविद्यालय सम्मानित छात्र छात्री शिक्षक कर्मचारी सुधीजनबृंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज प्रखर রৌদ্রের মাঝে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অনেকে অস্বস্তি ফিল করছেন, এটি স্বাভাবিক। তবে আজকের যে রোদ, আজকের যে প্রখরতা, তার চেয়ে অনেক বেশি হাজার গুণ প্রখর গরমের মাঝে অবস্থান করতে হবে সেই হাসরের দিনে, হাসরের মাঠে। আপনারা জানেন দুর্যোগের সেই প্রচন্ড যে গরম তীব্রতা অনুভব করতে হবে, যে আগুনে জ্বলতে হবে, যারা দুর্যোগবাসী হবে, সে আগুনের প্রখরতা যে কত বেশি সেটি দুনিয়ার মানুষ তার এই বিবেক বুদ্ধি দিয়ে অনুমান করতে সক্ষম নয়। আজ এই জাগ্রত বিবেকের কাছে আমি আহ্বান জানাবো বক্তব্যের শুরুতে যে আমরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সে আল্লাহর সার্বভৌমত্বকে গ্রহণ করে তার গোলাম, তার বান্দা হিসেবে নিজেদের পরিচয়কে বলিষ্ঠ করে আমরা যদি মৃত্যুর পরে সেই ভয়াবহ রৌদ্রের যাতনা এবং যন্ত্রণা থেকে ভাবতে পারি, সেই প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। মানব রচিত মতবাদের ভিত্তিতে, মানুষের জ্ঞান প্রসূত ধারণার ভিত্তিতে এই পৃথিবী পরিচালনার জন্য আর একটি হচ্ছে ইসলামী ধারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, সবকিছুকে সৃষ্টি করেছেন, তার দেওয়া জীবন বিধানের ভিত্তিতে পরিচালিত করার সংগ্রাম এবং ধারা। আজকের এই পরিবর্তনের ধারা আদর্শবাদী দল এবং ইসলাম নিজে আকারে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করার জন্য অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। গত মাসে নির্বাচন হয়েছে আফ্রিকার দেশ সুদানে। সেই নির্বাচনে ইসলাম পন্থীরা ৭৮% ভোট পেয়ে বিজয় অর্জন করেছে। ২ মাস আগে নির্বাচন হয়েছে তুরস্কতে, সেখানে ১৭%। ১.৫ বছর আগের নির্বাচনে আজকের যৌথ ইয়েমেন, পরিবর্তন দেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে পরিবর্তনের হাওয়া আছে সেন্ট্রাল এশিয়ার সেই স্বাধীন মুসলিম দেশগুলোতে। শুধু তাই নয়, এইখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম শক্তিকে অবদমিত করে তাদের উপরে জুলুমের শোষণ চালিয়ে চাপিয়ে রেখেছিল।
সেই সকল পেশোয়ার স্বাধীনতাকামী মুসলিম মুজাহিদরা আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত রয়েছে। বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তারা সেখানে পরাজিত করছে। তার প্রমাণ আজকের বসনিয়া, আজকের চেচনিয়াতে, আজকের কাশ্মীর, মিন্দানাও, মেরিনা থেকে শুরু করে দেশে দেশে সেই বিপ্লবী মুজাহিদদের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। আজ থেকে 1.5 বছর আগে পৃথিবীতে যে দুটো অপশক্তি ছিল আপনারা জানেন, তার একটি আত্মহত্যা হয়েছে, মৃত্যু ঘটেছে। আজ একক বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে আমেরিকা। সুতরাং এই আমেরিকা এবং তার সমর্থন পুষ্ট যে সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী আমেরিকান শক্তির নিষ্পেষণে নির্যাতিত সেই সকল মানুষগুলো আজ দিকে দিকে আত্মচিৎকার করে আমাদের সাহায্য চাচ্ছে এই সমস্ত অত্যাচার জীবন থেকে বাঁচানোর জন্য। সেই জন্য খোদ আমেরিকাতে আজ প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পাই, প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। খোদ রাশিয়াতে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হচ্ছে। আজকের ইউরোপের দিকে দিকে সর্বত্র এক পরিবর্তন আওয়াজ। সে আওয়াজকে বুলন্দ করার জন্য, সে আওয়াজকে সত্যিকার ভাবে একটি বিজয় আওয়াজে পরিণত করার জন্য আজ কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং শিবিরের মতো এমনি সংগঠনগুলো পৃথিবীর দেশে দেশে। তার কারণ আজ মানুষের মাঝে কেন আহাজারি? ব্রিটিশ এবং পর্তুগিজ শাসিত দেশগুলো তার পরবর্তী পর্যায়ে আজকের নব্য সাম্রাজ্যবাদী এই দেশগুলো মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি মানুষের। কারণ মানুষের জন্য নির্ধারিত যে রাস্তা, সেই রাস্তার বিন্দু যদি অন্য রাস্তায় পরিচালিত হয়, সেখানে ধ্বংস নিবার্য। আমি ছোট্ট একটি উদাহরণ এইভাবে দিতে চাই, এবং যেটা আমি দিতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে আজকে যে রিক্সাগুলো চলছে, এই বিশ্ববিদ্যালয়ের 14,000 ছাত্র ছাত্রী যদি রিক্সার পিছনে সমর্থন জানিয়ে স্লোগান দিয়ে বলে, এ রিক্সা আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো, এবং এই কথা বলে কর্ণপুরী নদীতে চালিয়ে দেয়, রিক্সাগুলো কি চলবে? চলবে না। ঠিক তেমনি ভাবে কর্ণপুরী নদীর নৌকাগুলোকে শুধু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী একই সাথে মিছিল করে স্লোগান দিয়ে সমর্থন জানিয়ে যদি এই কথা বলে, এই কর্ণপুরীর নৌকা আমরা কি তোমার সাথে এগিয়ে চলো, আর শুকনো রাস্তা দিয়ে তাকে চালানোর চেষ্টা করে, তাহলে কি চলবে? চলবে না। তার কারণ হচ্ছে অত্যন্ত সহজ। সুতরাং তার জন্য নির্ধারিত যে রাস্তা, সেই রাস্তার বাইরে দুনিয়ার সমগ্র মানব যদি সমর্থন জানিয়ে ভিন্ন রাস্তায় চালিয়ে দিতে চায়, তাহলে সেখানে যেমনি ভাবে তার গতিপথ স্তব্ধ হয়ে যাবে, ধ্বংস নেবার যে অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক তেমনি ভাবে মানুষের যিনি ইঞ্জিনিয়ার, মানুষের যিনি নির্মাতা মেকার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য যে রাস্তা বাতলে দিয়েছেন, সেইটি হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে মানুষের জন্য চলার রাস্তা হচ্ছে আল কোরআনের পথ। এই কোরআনের পথের বাইরে অন্য কোন রাস্তা, হচ্ছে মানুষের, হচ্ছে এঞ্জেলসের, হচ্ছে প্রিন্টারের, অথবা যে কোনো মানুষের যদি রাস্তার পিছনে সমগ্র মানুষ যদি আসে চিৎকার করে স্লোগান দিয়ে বলে আমরা আছি তোমার সাথে, তাহলে মানুষ সঠিক রাস্তায় যেতে পারবে না, মানুষের গতিপথে স্তব্ধ হয়ে যাবে, মানুষ তার কাঙ্ক্ষিত মন্দিরে পড়তে পারবে না। আর ইংরেজি চোখগুলোলে সচেতন বিবেক সে অবস্থায় দেখছে। আমেরিকা সম্পদের সেখানে কোনো অভাব নেই, আমেরিকা বৈজ্ঞানিক ইনভেনশনের কোনো অভাব নেই, দুনিয়াবী ভোগ লালসার কোনো অভাব সেখানে নেই। কিন্তু সেখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে শান্তি। সেখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে মানুষের যে জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষের সৃষ্টি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আমি নিউ ইয়র্কে আন্ডারগ্রাউন্ড রেলওয়ের একটি স্টেশনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি ট্রেন থেমে আছে, ট্রেন চলে না। জিজ্ঞাসা করলাম কারণ কি? জবাব এলো একজন মহিলা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে, সেই জন্য রেল লাইন ব্লক হয়েছে, ট্রেন চলতে পারছে না।
সেখানে শান্তি নেই, স্থিতিশীলতা নেই, মানুষের হৃদয়ের যে সৃষ্টি সেটি নেই। শুধু বিল্ডিং এর রাস্তায় ইনফ্রাস্ট্রাকচার মানুষের মুক্তি দিতে পারে না, তার প্রমাণ হচ্ছে আজকের উন্নত বিশ্বগুলো। সেই জন্য আজ নতুন করে তার চিন্তা করছে যে আজ কিন্তু একটু কাম স্বল্প মূল্যে বিক্রি হয়ে যেত, আজ সেখানে ইনোভেশন হয়ে আবার নতুন করে সাইনবোর্ড ঝুলানো হচ্ছে, নতুন করে গির্জা তৈরি হচ্ছে, নতুন করে মসজিদ তৈরি হচ্ছে, নতুন করে মন্দির তৈরি হচ্ছে, নতুন করে প্যাগোডার তৈরি হচ্ছে। এই আমাদের সাউথ এশিয়াতে, থাইল্যান্ডে এবং শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের জন্য নতুন সেন্টার স্থাপিত হচ্ছে। ভারতে আপনারা দেখছেন হিন্দুজমের আবার পুরো জাগরণ শুরু হয়েছে, আর পৃথিবীর দিকে দিকে ইসলামী পুরো জাগরণের কথা আপনাদের জানা। আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার মানুষ আবার বিশ্বাসের দিকে ফিরে আসছে, আবার ধর্মীয় অনুশাসনের দিকে ফিরে আসছে। এই চারটি প্রধান ধর্মীয় যে অনুশাসন আজকে পৃথিবীর আছে, ধর্ম আছে, সেই আজকের 550 কোটির মানুষ উদ্দেশ্যে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা তো কম, তাদের ইন্টারনেট এবং ক্যাপাবিলিটি থাকার পরেও এই ইরাকের জনগোষ্ঠীকে শাসন করার ক্ষমতা তাদের নেই। তারপরে তিনি ফিরে এলেন চতুর্থ পর্যায়ে ইসলামের কাছে। ইসলামী শাসনের মাধ্যমে তাদের সঠিক শান্তি এবং মুক্তি খুঁজে পেতে পারে। তিনি জুড়ে দিয়েছেন যদি সত্যকে দিয়ে, সেইটি হচ্ছে যদি মুসলমানরা সত্যিকার ভাবে তাদের সেই ধর্ম শাসনকে সত্যিকার ভাবে পবিত্র করতে পারে, সেটিকে তারা খালি পর্যায়ে মানুষেরকে সত্যিকার মুক্তি দিতে পারে। ইসলাম যদি না মুসলমানরা সেই ইসলামকে সঠিকভাবে তারা পবিত্র করতে পারে। সংগ্রামী ভাই আমার, সেই জন্য আজ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা ইন্টেলেকচুয়াল রিপ্রেজেন্টেশন অফ দি সোসাইটি, আপনারা হচ্ছেন সত্যিকার ভাবে মানুষকে নেতৃত্ব দানকারী শক্তি। আপনারা যদি এই পৃথিবীর এই পর্যায়ে পরিবর্তনের ধারায় নিজেদেরকে সন্নিবেশিত করে আগামী দিনে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং সেই ভূমিকা পালন করেন, তাহলে পৃথিবী যেমনিভাবে মুক্তির সন্ধান পাবে, আমরা নিজেদেরকে সেই মুক্ত পৃথিবীর এক অংশীদার হিসাবে বিবেচনা করতে সক্ষম হব। সংগ্রামী ভাই আমার, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিবর্তনগুলো চলছে সেগুলো কেন? আমি যে মিডল ইস্টের কথা বললাম, আফ্রিকার পরিবর্তনের কথা বললাম, ইসলামের পক্ষে আজ সেই দেশগুলোতে মানুষ ছুটে আসছে কেন পঙ্গপালের না? তার কারণ বিগত কয়েক দশক ধরে ওই সকল দেশে যে সমস্ত শাসক গোষ্ঠী দেশের শাসক তাদের সংস্কার